আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব সূরা ইখলাস এর গুরুত্ব এবং ফজিলত সম্বন্ধে। যারা দরিদ্র এবং আর্থিক অবস্থার দিকে অনেকটাই পিছিয়ে রয়েছেন, তারা নিয়মিতভাবে যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার এই দারিদ্র্য এবং আর্থিক অবস্থা অনেকটাই উন্নতি হবে। প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব এবং অবশ্যই নামাজ পড়ার পরেই কিন্তু সূরা ইখলাস পড়তে হবে। নামাজ ছাড়া কোনো দোয়া আমল কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তাই নামাজটা আগে পড়তে হবে এবং নামাজ পড়ার পরেই বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমার দারিদ্রতা দূর হয়ে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তুমি প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবে এবং যদি অবসর সময় থাকে তাহলেও ওই সময় তুমি বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবে। যে বিশ্বাসের ইকিনের সাথে সূরা ইখলাস পাঠ করে তার আর্থিক অবস্থা অবশ্যই আল্লাহ পাক পরিবর্তন করে দেয়। কুরআন জীবনের সকল দিকের জন্য নির্দেশনা প্রদান করে, যার মধ্যে সম্পদ ও জীবিকা অর্জনের সাধনও অন্তর্ভুক্ত। যদি আপনি আপনার রিজিক বৃদ্ধি করতে এবং আর্থিক সংকট কাটিয়ে উঠতে চান, তাহলে কিছু সূরা বিশেষভাবে শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে আছে। কুরআনে অনেকগুলো সূরাই আছে যে সূরাগুলো নিয়মিত পাঠ করতে পারলে আর্থিক অবস্থা উন্নতি হবে, রিজিক বৃদ্ধি হবে। তার মধ্যে আরেকটি সূরা হচ্ছে সূরা ফজর, একটি ছোট কিন্তু শক্তিশালী সূরা। সূরা আল ফজর সম্পদ বৃদ্ধি এবং দারিদ্র্য দূর করার ক্ষমতার জন্য পরিচিত। এই সূরা থেকে উপকৃত হতে চাইলে ফজরের নামাজের পর এর অর্থ নিয়ে চিন্তা করে এটি পাঠ করুন এবং আপনার অবসর সময়ও এটি পড়তে পারেন। আরেকটি সূরা হচ্ছে সূরা ওয়াকিয়া, এর সম্পদের সূরা বলা হয়। সূরা ওয়াকিয়াত আর্থিক প্রাচুর্য সন্ধানকারীদের জন্য একটি সুপরিচিত আশীর্বাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে সে কখনোই দারিদ্র্যের কবলে পড়বে না। এই সূরাটি নিয়মিত পাঠ করতে পারলে আপনার সম্পদ পথে বাধা দূর হতে পারে এবং আর্থিক আশীর্বাদও আকর্ষণ করা যাবে। কুরআনে আরেকটি সূরা রয়েছে সূরা আল বাকারা, কুরআনের দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে একটি। সূরা আল বাকারা সম্পদ এবং সুরক্ষিতর জন্য দুর্দশা শক্তি ধারণ করে। বিশেষ করে আয়াতুল কুরসি আপনাকে এবং আপনার সম্পদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য পরিচিত। প্রতিদিন সূরা আল বাকারা তেলাওয়াত করলে আপনার আর্থিক অবস্থানের উপর খারাপ নজর এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করবে। সুতরাং প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, যেই আমলই করা হোক না কেন আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য, তাহলে অবশ্যই আগে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে তাহলে আপনি কোরআনে অনেকগুলোই সূরা আছে, যেই সূরাটা সবচেয়ে ছোট এবং সহজ মনে হয় সেই সূরাটাই বেশি বেশি করে পাঠ করবেন নামাজ পড়ার পরে। তবে ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক এই ধরনের সূরা পড়ার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।